আব্বাজান আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, এই জন্য যে নবীর জন্য এই জায়গাটায় বসেছি, এই নবীকে আগে আমাদের আপনাকে চিনতে হবে ভাইরা। যে নবী হলেন নূরের নবী, নূরের নবী। আব্বাজান আমার নবী কেমন নূরের নবী জানে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বর্ণনা করে দিয়েছেন। আম্মাজান আপনার কিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বর্ণনা করে দিয়েছে। আমার নবী কেমন নূরের নবী আম্মাজান নিজে বলেছেন, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন আমি আমিনা দেখলাম গোটা পৃথিবী যেন আলো হয়ে গেছে। আম্মাজান আমিনা বলছেন, আমি বহু দূরের বাচ্চার ঘরগুলো জল 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 করছে সেগুলো দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলুন। কোন দিন? রাসূল যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। দেখুন ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী কেমন নূরের নবী। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বর্ণনা করেছেন, আমি একদিন ঘরের ভিতরে বসে বসে আমার শাড়িটা সেলাই করছি, একটা ছেঁড়া আজকে শাড়ি সেলাই করছি, হঠাৎ আমার লম্পের আলো নিভে গেল। আলো নিভে গেছে, তেল নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বর্ণনা করেছেন, আমার সুস্তালি আমি আর কাজ করে কিনা আমি সেলাই করতে পারছি না অন্ধকারে, আমি কোথায় ফোড়ো দেব, আমি কোথায় ফোড়ো দেব, সেলাই করব। দেখা গেল হঠাৎ করে আমার দয়ার নবী আমার ঘরে আগমন করেছে। আমার নবী যে আমার ঘরে আগমন করেছে, আমার নবীর চেহারায় আমার অন্ধকার ঘরটা আলো হয়ে গেল। আমি ওই সুজকে কিনা সুস্তাক আমি আবার সেলাই করতে লাগলাম। সুজ দিয়ে আবার কাপড় সেলাই করছি, আমার অন্ধকার। রসুল ঘরের ভিতরে আসলেন, রসুলের চেহারা মোবারকে সম্পূর্ণরূপে আলো হয়ে গেল। অত সহজ না, ভালো করে বুঝবেন, সেই নূর নবী। আব্বাজান আমি আপনাদের কাছে বলবো, কোরআন শরীফ ওই নবী সম্পর্কে বললেন। কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর গাতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার নবীকে গোটা বিশ্বের জন্য আমি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। রহমতের নবী। আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জগৎ কটা? একটা জগৎ। গোটা জগতের জন্য বিশ্ব নবীকে আল্লাহ রহমতের নবী বানিয়েছে, রহমতের নবী। আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে খুঁটিটা আছে এটা জড় পদার্থ, আচ্ছা এর জন্য কি নবী রহমত? কথা বুঝতে পারেননি? ঘুমাচ্ছেন নাকি? এইটা এই খুঁটিটা জড় পদার্থ, হাঁটতে পারে না কিছু না, জড় পদার্থ, কাঠ, শুকনো কাঠ একটা, এর জন্য কি রহমত? বড় ভাই একটা ঘুরিয়ে দিলে যেখানকে বাঁধে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। রাইট অ্যানসার, আমার দিক তাকান। এই জড় পদার্থের জন্য নবী রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি দেখেন, জড় পদার্থের জন্য যে নবীর জন্য এই মাহফিলে বসেছি, এই জন্য রহমত। সেই নবী নিজে দুঃখ করে বলেছেন, গোটা পৃথিবী আমাকে চিনেছে, মানুষ আর জিন, কিছু কিছু মানুষ আর জিন আমাকে চিনতে পারিনি। আমরা কিছু নাদান বাড়ি শুয়ে রয়েছি, কখন আসবো জানেন? ঠিক খাবার 1 ঘন্টা আগে। দেখবেন
খাবার ঠিক 1 ঘন্টা আগে শোষু করে বেড়াবেন, কখন দেবো কখন দেবো দেয়া ও কাশো খাতিয়ে। আমি টাটকা কথা বলা লোক বাপ। এলেম বক্স হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি মারা গেছেন, আমার বলতো মাঝে মাঝে ডাকতেন, আমি আসতাম, আমারে বলতো তুই পারবি না, তুই পারবি না। বলতে হুজুর আপনি দোয়া করেন, বলতে না তুই পারবি না, মনে হয় আমার মতন চালা, সাপ কথা বলবো, ফাটলো চটলো দেখান কিচ্ছু দেখান নেই বাবা। তবে একটা কথা মনে রেখে দিতে হবে, হক কথা বলতে বলেছেন কে জানে? আরে কে বলেছেন? কথা বলেন। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, এটা আপনাকে মানা দরকার আছে না নাই? আব্বা জান ও যুবকেরা জওয়ান খাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের আপনার 70 নম্বর গাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। ওর আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও তোমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবে সত্য কথা হক কথা বলবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হক কথা সত্য কথা সমাজের বুকে কম বেশি আলেমে বলছে না? বলছে না? আর কথা বলেন হ্যাঁ না বলতে হবে, বলছে তো। আমি যেরকম উঠে বলছি আমি হক কথা বলছি, আর একটা আলেম উঠে বলছে হক কথা বলছি। আপনি যখন বাধা দিতে যাবেন এক কথাই বলবে, আমি তো হক কথা বলছি, তা আমি নাম ধরে বলছি, তার দোষ কিসের? বলো তো। আপনি যেই বলবেন, আমি যদি কারোর নাম ধরে বলি, আপনি এক কথাই বললেন কেন নাম ধরে বলছেন, এটা তো হক কথা না। বলি তো, ভালো করে বুঝতে হবে। হক কথা বললে তাফসীরের কিতাবে এসেছে নেকি হয়, আবার হক কথা বললে গুনাহ কাবিরা হয়, বড় গুনাহ হয়। একই জিনিস, হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গুনাহ হয়, একই তাফসীরে এসেছে। হক কথা বলতে হবে একটাই দিকে তাকিয়ে, আল্লাহ এবং রাসূলকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে যদি কেউ হক কথা বলে তাহলে নেকি হবে, যেটা বলি সুবহানাল্লাহ। আর যদি কোন বক্তার পার্টি দমানোর উদ্দেশ্যে বলে তাহলে গুনাহ কাবিরা হবে। অত সহজ না। তুমি পার্টি করতে এসে নাকি এটা পার্টি করার জায়গা? ভালো করে বুঝতে হবে। হক কথা বললে খালি নেকি হবে না, হক কথা বললেও গুনাহ হয়। বড় ভাই আমার দিক তাকান, এনো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার নবীর নাম, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কি রাগ হচ্ছে কি ভাই? রাগটা হচ্ছে না তো? রাগ করলে আমার উপর কিচ্ছু না, আমি যে কোরআন বলছি আপনি কোরআনের উপর রাগ করলেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই বাবা। এই জন্য আমি অন্য অন্য জায়গায় বলি যে ঠিক মোনাজাতের 1 ঘন্টা আগে প্যান্ডেলে বাঁশ বেঁধে দে, একটারও ঢুকতে দিস না। খাটবে না খাবে, ওরাম মালের দরকার নেই। কি সুন্দর দেখবেন, ওরে বাবা, এসে মিলাদে বসবে না, ঘুর 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 করতে আবার উকি দিক যাচ্ছে সেন শুকতে, ওরে বাবা বিরাট জোরছে খাবে। আর আবার ঘুরে ঘুরে যাচ্ছে, আর কমিটির লোকের বলতে রাত হয়ে যাচ্ছে, বোঝো না, মোনাজাত করতে বল, মোনাজাত করতে বল।
যারা শুনছে এদের কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে যারা ঘুরতে চোরগা। এই জন্য বলছি ভাই, আমি পাশের গ্রামের, আমি আপনাদের খোকা ভাই হাত ধরছি না, যেখানে ধরলে তুমি খুশি হও ঠিক সেকেন্ড ধরে বলতেছি দুটো কথা এসে বসে শোনো, কাজ হবে। আমি পার্টি করা লোক না, আমি একদম সাফ সাফ কথা বলা লোক, কথা ভালো করে বুঝতে হবে। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব পড়েছে বলেছে আমি কম বেশি 50 খানা, তাফসীরের কিতাব পড়েছে কম বেশি 60 থেকে 65 খানা। অত সহজ না, ই আলেমের দৌড়ে আলাদা, যেটা বলি সুবহানাল্লাহ। কিছু কিছু লোক কি সুন্দর বলে তোরা বসিরহাট হুজুর আর ফুরফুরা হুজুরির মেনে চলো কেন? এই ফুরফুরা হুজুরির মানবো না, বসিরহাটের মানবো না, তোমার বাপের মেনে চলবো? তাদের জ্ঞান আর আমার এদের জ্ঞান আসমান আর জমিন পার্থক্য না বাপ। হ্যাঁ, একটা হাদিস বলছি, আবু দাউদ তিরমিজির হাদিস। বিশ্ব নবী বলেছেন তখন তুমি কিয়ামতের মনে করবে তুমি কিয়ামতের কাছাকাছি এসে গেছো। কিয়ামতের লক্ষণ কখন জানো? যখন 15টা কাজ সমাজে বিদ্যমান হবে, দেখতে পাবে 15টা খারাপ কাজ ভালো কাজ মনে করে লোকে করছে। এই 15টা কাজের কথা এখন যদি বলি আবার এইদিক জাতি হবে, আমি এইদিকে এখন যাব না, একটা কাজ খালি করতে নেবো, এইদিকে গেলে আবার 2 ঘন্টা ওই দিক যাবে, ওদিক যাব না। একটা আয়াতের উপর বলেছি নবী নূর, এখানে বসে বললে কাজ করলে কি হবে সেইটা বোঝাবো। নবীকে আমরা চিনতে পারিনি, কিন্তু কারা কারা নবীকে চিনেছে এইটা খালি বোঝাচ্ছি। দেখেন পরিষ্কার বলা আছে, এই হাদিস শরীফে বলা আছে শেষ জমানার এই সময়ে কিছু কিছু আলেমেরা, বিজ্ঞ পণ্ডিত আলেম যারা গুজরে গেছে, চলে গেছে, তাদের বিপক্ষে কথা বলবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন আগে। এই সময়ের বক্তারা, আগের যেসব বিজ্ঞ পণ্ডিত আলেম চলে গেছে, দুনিয়ার থেকে পর্দা নিয়েছে, তাদের বিপক্ষে বলবে যে ওরা কি বোঝে, ওরা কি করেছে, ওরা কি জানে। হচ্ছে না, হচ্ছে না। নবী পাক বলেছেন তখন মনে করবে একটা কিয়ামতের লক্ষণ, ও মাল ওখান থেকে সরা আগে, ওদের কাজ নেই। ভালো করে বুঝতে হবে, বিশ্ব নবীর বিপক্ষে কথা শুরু হয়ে গেছে বাপ। নবী মৃত নবী, হয়াতুন নবী না। আব্বা জান আজকে আমার বিশ্ব নবী বলে দিয়েছে, আমার নবীকে চিনেছে বাগে, আমার নবীকে গোটা পৃথিবী চিনেছে, কিন্তু আমরা মানুষ কিছু কিছু নাদান চিনতে পারিনি। আব্বা জান আমার নবী হলো রহমতের নবী। আমি বলেছি আমার নবী এই কাঠের জন্য রহমত। কতটা রহমত দেখেন, আল্লাহ নবী মদিনার মসজিদে, যে সময় মদিনার মসজিদটা ছিল আপনার খাজুর পাতা ছাওয়া, খাজুর পাতা ছাওয়া। এই অন্যদিক যা। বিশ্ব নবী ওই সময় খুতবা দিতেন, নবীর পাশে একটা খাজুর গাছ ছিল। রাসূল ওই খাজুর গাছে হেলান দিয়ে দিয়ে ঠেক দিয়ে দিয়ে খুতবা পড়তেন, যেটা বলো সুবহানাল্লাহ, খুতবা পড়তেন। আব্বা জান যে সময় দেখা গেল আমার বিশ্ব নবীর একটু সুসময় চলে এসেছে, আল্লাহ নবী ডেকে বলেছিলেন ও বাবারা তোমরা একটা মেম্বার বানাও, বাবা তোমরা একটা মেম্বার বানাও। মেম্বারটা বানানো হলো। এইবার মেম্বার বানানোর পরে আমাদের নবী ওই যে শুকনো খাজুর গাছে আল্লাহর নবী আর খেলান দেয় না। ভাইরা আমার নবী খেলান না দিয়ে ওই মেম্বারে বসে খুতবা পড়ে। হঠাৎ একদিন আল্লাহ নবী যেদিন খুতবা দিতে শুরু করেছে, আমার নবীর কানে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ ভেসে এলো। হঠাৎ খুতবা চলছে, নবীর কানে আওয়াজ আসলো বাচ্চাদের কান্না, হাও হাও করে কাঁদছে। কে কাঁদছে বাবা? কে কাঁদছে বাবা? বাবা কে কাঁদছে? বলতে হুজুর এই খাজুর গাছটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। শুকনো খাজুর গাছ।
আব্বা জানো খাই জানেরা আমার দয়া নবী চলে গেলেন শুকনো খাজুর গাছের কাছে। ও শুকনো খাজুর গাছ, তুমি কাঁদো কেন একবার বলো, তুমি কাঁদো কেন আমি তো একবারও বুঝলাম না। খাজুর গাছ ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। যেরাম বাচ্চা মায়ের বেদনায় কাঁদে, বাচ্চা বাপের বেদনায় কাঁদে, খাজুর গাছ বাবা কাঁদতে লেগেছে। ওরে আমার খাইরা, আল্লাহ নবী দেরি না করে, আমার বিশ্ব নবী দেরি না করে খাজুর গাছে জড়িয়ে ধরে বলে, বাবা ও খাজুর গাছ কেঁদো না। ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি মেম্বার বানিয়েছেন, আপনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা পড়বেন, আমি খাজুর গাছ কেন কাঁদি জানেন? আমার গায়ে আপনি আর কালাম দেন না নবী গো, আমি আপনার বেদনায় কাঁদি, আমার নবীর সোয়াত আমি আর পাবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি বারবার করে আপনার সোয়া না পাওয়ার দরুন আমি খাজুর গাছ কাঁদতে লেগেছি। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর খাজুর গাছ চিনে ফেলেছে বাপ। ও নাদান মুসলমান, আমরা চিনতে পারিনি, আমার নবীকে আমরা বুঝতে শিখিনি বাপ। খালি আমার নবীর কথাগুলো শুনি, কিন্তু নবীর কথাগুলো আমরা মানতে চাই না। ভাইরা, আল্লাহ নবী দেরি না করে কি করলেন? এবার খাজুর গাছটা জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী জড়িয়ে ধরে কাদর করে ডেকে বলছে, কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না, আল্লাহ তোমার জান্নাতের খাজুর গাছ বানাক। আমার দয়ার নবী, আমার বিশ্বদানের নবী ওকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে এইবার সান্ত্বনা দিয়ে দিলেন। খাজুর গাছ আমার নবীর কাছকে সান্ত্বনার সাথে সাথে খাজুর গাছ চুপ হয়ে গেল। ও আব্বারে, ও খোরদর আব্বারে, ভালো করে হাতটা ধরে না, আমি পায়ে দুটো ধরে বলে যাই, বাপ আমার নবী নবী খালি করলে হবে না, নবীকে চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারো দুধ পাতার টুঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মোস্তফাকে দিনা আম্মা আমি সঙ্গী লিয়ে যাই, আর মেশু চড়ানো ময়দানে মা উজি কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা, ও খোরদর আব্বা জানেরা, এই নবী সম্পর্কে আল্লাহ আর কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন। কোরআন শরীফের আপনার কিনা 11 পারা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের ভিতর থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। মনে রেখো ও পৃথিবীর মানুষেরা, কেমন একজন নবী পাঠিয়ে দিয়েছি। ওই নবী এমন নবী, ওই নবী এমন নবী, তোমাদের অন্তরে যদি কষ্ট পায়, ওই নবীর অন্তরে কষ্ট পায়।
কার জন্য বসেছেন এখানে দেখেন, একটা একটা করে পয়েন্ট দিচ্ছি। গাছ নবীকে চিনে গেছে, নাদান মুসলমান চিনতে পারিনি এখনো। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার বলেছেন, আমি তোমাদের ভিতর থেকে একজন রসুল তোমাদের কাছে দিলাম। এমন একজন নবী দিয়েছি জানো তোমরা, তোমাদের অন্তরে কষ্ট হলে ওই নবীর অন্তরে কষ্ট পায়। সুবহানাল্লাহ। আজকে আর বলতেও না, কালকে বলবেন কোন নাকি, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আচ্ছা, গোটা পৃথিবীতে এইরকম দরদি আর আছে? আমার আপনার অন্তরে কষ্ট পেলি তার অন্তরে কষ্ট পায়? বউ রয়েছে না, বউ আছে না? দুটাটা বউ কি সুন্দর বলে দেখবেন, বলতে দেখো তোমার কষ্ট হলে আমার জাহানটা ছটফট করে। এটা সম্পূর্ণ ফেক। দুদিন খেতে দেন না, 3 দিনের মাথায় বলতে আল্লাহ আজরাইল তুলে নাও। 3 দিনের মাথায় বলছে আল্লাহ এই আজরাইলের হাত থেকে আমার বাঁচাও, এনে তুলে নাও। এ ঢেকি খায় আর শোয়, এর কি কিচ্ছু নেই, তুলে নাও। যখন সুস্থ ছিল মাল সব এনে দিচ্ছিল, বউ কি সুন্দর, ওরে বাবা আদর করতে, আমার সোনা, আমার পাখি, কি আদর। বাস্তবিক বলে দিচ্ছি, তোমার আমার এই ভেলকিতে পল্টি হবে না বাবা। কার জন্য পড়ছেন? আপনার আমার আপনকে, পৃথিবীতে আপনকে, নবী বাপ মারও স্বার্থে ঘা পড়লি উল্টে যায়। সব থেকে আপনার আমার আপন করছে এই পৃথিবীতে আমার নবী। যেটা বলো সুবহানাল্লাহ। বাপ মার খেতি না দিতে পারলি, বাপ মা অন্য ছেলের দিক দিয়ে বলতে আল্লাহ ওজেরা মামা দেখছে না, ওর শুকনো বাস ফেল ঘাড়ে, কিন্তু দোয়া কবুল হয় না। বলো আল্লাহর কসম দিয়ে বলছি, মা বাপ যদি অন্তর থেকে দিত, একদম শুকনো বাস সাথে সাথে পড়তো। কিন্তু মা বাপ আপনার উপরে এগিয়ে যায়। আর আমি আপনি নবীর সুন্নাত যদি না মানি, একটা বার সত্যি কথা বলেন, নবী ওখানে শুয়ে কি বলছে যে ওই আব্দুল্লাহ আমার উম্মত, আমার কথা লেয় না, নবী বলে মানে না, সুন্নাত মানে না, আল্লাহ তুলে নাও। নবী বলেছে? আরে কথা বলেন, বলেছে? পরিষ্কার কোরআনে এসেছে, আমার আপনার অন্তরে কষ্ট হলে নবীর অন্তরে কষ্ট পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমার নবী হয়াতুন নবী না মৃত নবী? একটু সবাই জোরে বলেন, কতটা হায়াতুন নবী জানেন? বহুত তো বললি হবে না, এই জন্য ঝালাই দিচ্ছি। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদাও, এই শাহিদ তাফসীরের ভিতরে এসেছে নবী এমন কোন নবী, আমরা যে সারা দিনে যে আমল করি, এই আমলগুলো আমার নবীর কাছে পৌঁছে যায়। আমার নবী যে আমলগুলো সব দেখতে পায়, ওর উপরে রাসূল যেটা সই করে সেটা কবুল হয়। একটু জোরে বলা গেল না? এই আমল সব নবীর কাছে যায়, নবী সব আমাদের আমল দেখে। তাফসীরে এসেছে আমার আপনার নবী কতটা হয়াতুন নবী জানেন? কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে বাবা, পরিষ্কার। বিশ্ব নবী এমন হয়াতুন নবী রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ রওজা মোবারকে আমার নবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এটা মাথায় রাখতে হবে, এটা আহলে সুন্নাতুল জামাতের সূক্ষ্ম আকীদা। দুটা লোক মনে মনে করতে ঠিক আছে, নবীরা কি হয়ে তা কি জানি। আমি বলে দিচ্ছি, তোমার এই শুকনো আকীদায় কোনো লাভ নেই। তাফসীরের ভিতরে এসেছে বিশ্ব নবী রমজান শরীফের রোজা রাখে। বলেন আল্লাহু আকবার। বসিরহাটের আল্লামা একটা কিতাবে লিখেছে, কিতাবটার নাম
বলে দিচ্ছি, কিশোরীগঞ্জের কিয়ামের বাহাস খুব সম্ভবত ওই কিতাবেই দলিলটা এসেছে। রাসূল বলেছেন, বসিরহাটের আল্লামা তাফসীর থেকে তুলে দিয়েছে, দিয়ে বলেছে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে। এরপরেও নবীর চিনতে পারেনি, শুকনো কাটে নবী চিনে ফেলেছে। আর আমার গা দামড়া মুসলমান চিনতে পারেনি। দামড়ার একটা কোয়ালিটি আছে। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বললেন, আমি আজকে তোমাদের জন্য আমার নবীর আদর্শ, আমার নবীকে আদর্শ করে পাঠিয়ে দিলাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য আমার বিশ্ব নবীকে আদর্শ করেছি। এই নবীর আদর্শ যারা মেনেছে তাদের দুনিয়া আখিরাত কল্যাণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটা কথা বলতে বলতে নেমে গেছে, আপনারা ভুলে গেছেন কি জানি না। আমি বলো ভোলা লোক না অত সহজে। বলেছে রাসূলের আদর্শ মেনেছে ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের আদর্শ মেনেছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কিতাবগুলো আল্লাহ কবুল করেছে, যার কিতাবগুলো। আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুর বলো মরিয়ে পচিয়ে গলিয়ে গেছে বলো কবরে। কি কি ফসিনি? আপনি কি দেখিয়েছেন নাকি ফসিনি? ওরে খাইরা ও খোরদের যুবকেরা, জওয়ানেরা, ওরে আমার আব্বা জানেরা, বলবো কথাটা ভালো করে বুঝে নেবেন। কোরআন শরীফের 2 পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, যারা আমার পথে জীবন দিয়ে চলে গেছে, যারা আমার পথে জীবন দিয়ে চলে গেছে, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ওদের মরা বলো না, ওরা মরার পরে কবরে জিন্দা। নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মেজে হুজুর কেবলা, মেজে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শোনা কথা বলছি। বসিরহাটের ইসালে সব এসেছিলেন, বহুত আগের কথা। আব্বাজান ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা নয়নের টুকরা মুফতি আজম মেজে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে দিয়েছে, ও বসিরহাটের মানুষেরা, ও আশপাশের গ্রামের মানুষেরা, যদি কবর খোঁড়া শরিয়াতে জায়েজ থাকতো, যদি কবর খোঁড়া শরিয়াতে জায়েজ থাকতো, মনে রেখে দিও আমি ফুরফুরার আবু জাফর, আমি বসিরহাটের রুহুল আমিনের কবর খুঁড়ে দেখাতাম, এখনো টাটকা কাফনের কাপড় আল্লাহ। তাদের চোখ ছিল, চোখ ছিল বাবা। আচ্ছা, এই চোখ তৈরি করতে গেলে কি করতে হবে? বাবারা, এই চোখটা তৈরি করতে গেলে আপনার আমার নবীর সুন্নাত মানতে হবে, নবীর সুন্নাতের তরিকা মানতে হবে। যাকে তাকে পীর বলে মানা যাবে না। পীর হতে গেলে কয়েকটা সত্য আজ বসিরহাট হুজুর লিখেছে, ওদিকেও এখন যাব না। ওরে বাবা, এখন তো পাটা চারার মতন পীর বেরোচ্ছে সব। পীর পীর কারে বলে? পীর আমির শরিয়াত মুজাদ্দিদুজ জামান
গড়গড় করে বেরোচ্ছে সব। অত সহজ না, অত সহজ না। মুজাদ্দিদুজ্জামান অত সহজ ব্যাপার না। কথাগুলো ভালো করে শোনেন, বুঝে সুঝে নেন। যদি আপনি বলতে পারেন, কিছু কিছু লোকে কথাটাও বলবে, বলতে খোকার কি জ্ঞান আছে? যারা এইসব বলতেছে, দাবি করতেছে, তার কাছে তো 4-5টা করে ডিগ্রি দিয়ে খোকার কি রে? এটা একটা দলিল। আপনি এক কথায় পড়ে যাবেন। কেন বলেন? খোকা কি? আমি তো পড়িনি। আমি কি আর পড়েছি? ওইবা গজগে উঠিস না ভাইরা, ভালো করে বুঝবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? বলবো না ছেড়ে দেবো? বলবো মানে কি, এখন একদম ওঠে দুটো দিস। আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো পায়ে দুটো ধরে বলছি, কথাগুলো একদম যেভাবে শুনছেন চাতকের মতো কথাগুলো শুনে লস হবে না। আমি লস করতে আসিনি বাপ, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। হে যুবক, আমি কথা দিচ্ছি লস হবে না ইনশাআল্লাহ। জুয়ারে মেতে থেকে কোনো লাভ নেই, অন্ধ ভক্ত হয়ে কোনো লাভ নেই। চোখলা ভক্ত হও, চোখলা ভক্ত হও, জীবন তৈরি হবে। অন্ধ ভক্ত হয়ে লাভ নেই, কোনো লাভ নেই। আপনার আর আমার সঙ্গে সাপোজ বলছি, আপনি আমার শত্রু ভাববেন কখন জানেন? ব্যক্তিগত ভাব নিয়ে শত্রু না। যদি আল্লাহ এবং রসুলের আমি দুশ্মনী করি, তাহলে আপনি আমাকে শত্রু ভাববেন, তাহলে আপনি আল্লাহ ওয়ালা। যেটা বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে বলে আপনি সেই দিকে তাকে আমাকে ঘৃণা করেন, তাহলে আপনার ভেতর আল্লাহ ওয়ালা না, আপনি চিটিং বাস। আল্লাহ এবং রসুলের বিপক্ষে আমি যদি করি, আমারে এই স্টেজে ওঠা তো দূরের কথা, ঝেঁটার বাড়ি মেরে বাড়ি পাঠাবে যে তুই আল্লাহর নবীর বিরুদ্ধে, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভালো করে বুঝতে হবে, নবীকে চিনতে হবে। নবীকে না চিনলে জীবন তৈরি হবে না। আব্বাজান, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। আখানে আমি নিজে চোখে দেখেছি, আমি আব্বাজান, আমি নিজে চোখে দেখেছি। আমার নবী তয়েফের ময়দানে গেলেন, কলেমা দাওয়াত দিয়ে। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে চলে গেছে। বাবা, আল্লাহ রসুলকে ওরা মেরেছে। বাবারা, ও চোখের জোয়াল খাইরা, এত মান আমার নবীকে মেরেছে। আল্লাহ নবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত বার খায়, এত রক্ত বার খায়। আমার নবী যেখানে যে পাহাড়ের নিচে আমার নবী পড়েছিলেন, বাবারা আমি নিজে চোখে দেখে এসেছি। ওই জায়গাটায় ওদিকে তাকালে যেন এখনো রক্ত দেখা যায়। আমার নবীর আত্মা, আজকে নবীর কষ্ট ওখানে যেন মিশে আছে। ওই জায়গাটায় পাথর দিয়ে ঘেরা আছে। ভাইরা, ওই তয়েফবাসীর আমার নবীর এত মার মেরেছে, আল্লাহ নবীর এত কষ্ট দিয়েছে। আমার নবী, বিশ্ব নবী ডেকে বললেন, ও তয়েফবাসীরা, একবার শুনে নাও, আমি তো তোমাদের কিছু নেইনি, তোমরা কেন আমার এত কষ্ট দাও? তোমরা কেন আমার এত মারো? তোমাদের মনে কি কাজকে দয়া নেই? বাবারা, আল্লাহ নবীর করে তোমার মেরেছে। আমার নবী বলেছে, আল্লাহ ওরা চেনে না, ওদের মাফ করে দাও। নবী খালি বলছে আল্লাহ ওদের মাফ করে দেন। যারা যাবেন দেখে আসবেন, একদম জ্বলন্ত মোজেজা, রসুলের মোজেজা ওখানে ভাসতেছে। পাথর নবী চিনেছে, একদম দেখে আসবেন। জেগে ওরা কি করেছে? বেঈমানরা রসুল পড়ে আছে এই পাহাড়, এই পাহাড়ের নিচে এই জায়গাটা ঘেরা আছে পাথর দিয়ে, এখানে রসুল পড়ে আছে। এই পাহাড়ের চূড়ায় বেঈমানেরা কি করেছে? নবীকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য ওর ওই পিছন দিক দিয়ে উঠে একটা বড় পাথর ঠেলে লেগেছে। পাথর ঠেলে লেগেছে, এনে একদম এই চূড়ায় লেগেছে।
আব্বা জান খাই জানে না আমার নবীর জীবনের মতো বিদায় দিয়ে দেবে, আল্লাহর নবীর মেরে দেবে, আমার নবীর আজকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু না না না, আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু জোরে বলেন। আব্বা জান আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বললেন, এটা হচ্ছে মুসাব্বায়াত। কোরআন শরীফ আর অনেক জায়গায় আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ ডেকে বললেন, ওরে পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহর মতো ক্ষমতা এই পৃথিবীর যুগে পৃথিবীতে কারণ নাই। আমার নবী আল্লাহর বন্ধু। এইবার আমার নবীর মান আজকে মেরে দেওয়ার জন্য, আমার নবীর দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য বাপ ওই বড় বড় লোকেরা নিষ্ঠুরেরা একটা বড় পাথর ঠেলে ঠেলে চূড়ায় নিয়ে এলো। আমার নবী নিচেই পড়ে আছে, আল্লাহ নবীর উপর থেকে পাথরটা ফেলে দেবে, দিয়ে আমার নবী নিশ্চিহ্ন করে দেবে, আমার নবীর দুনিয়ার থেকে বাবা মিলিয়ে দেবে। ভাইরা এইবারে পাথররা লিয়েছে, এইবার পাথরটা যেই ঠেলে ফেলবে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে মুহাম্মাদের উপরে পাথর ফেলে দিতে হবে। বাবা কুল কায়নাত কেঁপে উঠেছে, সবাই কাঁদতে লেগেছে, আল্লাহর কাছে ডেকে বলে, মালিক আমার নবী যদি আজকে দুনিয়ার জমিতে নিশ্চিত হয়ে যায়, আমার নবীর যদি চিহ্ন না থাকে, আল্লাহ আল্লাহ কাপ্রিত নবীর দোস্ত বানিয়েছেন আল্লাহ, আজকে আমার নবী আমার দয়া নবীর অবস্থা দেখুন আল্লাহ। ভাইরা ওরে যুবকেরা চল ভাইরা, এবার বারবার করে কাঁদতে লেগেছে। আল্লাহর ফারিস্তারা জিবরাইল এসে ডেকে বলছে, নবীজি গো আপনি একটা বার বলে দিন নবী, আপনি একটা বার বলে দিন নবী, আমরা এই তয়েব শহরটা উল্টো দিয়ে দেই, উলট পালট করে দেই, নিশ্চিহ্ন করে দেই বেঈমানদের। আমার নবী ডেকে বলেছিলেন, ওরে আজকের জিবরাইল তোমার তয়েব শহর ধ্বংস করতে হবে না। কেন? একটা কথা বলে দেই, আমি নবী কাদের কাছে কলেমা আনবো, ওরা আজকের আমার চেনে না, আজকের আমার বোঝে না, ওরা আমার মানে না। একদিন সময় আসবে ওদের বাচ্চাগুলো আমার বুকের ভিতরে চলে আসবে। ওরে আমার আব্বারে, ওরে আমার করতে যুবকেরা, ওরে আমার তরুণ বন্ধুরা, আল্লাহ নবীকে এবার আপনার কিরাকে এই কথা নবী বলে দিলেন, আমার নবী বলে দিলেন। এইবার ওরা পাথরটা ফেলে দিয়েছে, আমার আল্লাহ ডেকে বললেন, ওরে পাথর রে, আমি যে নবীকে না বানালে পৃথিবী বানাতাম না। ওরে পাথর, আজকে তুই সেই নবীর গায়ে পড়তে যাচ্ছিস। ওরে পাথর শুনিলে যে নবীকে আমি বন্ধু বানিয়েছি, পাথর আজকে ওই নবীকে তুই নিশ্চিহ্ন করতে যাচ্ছিস। তবে একটা কথা বলে দিই পাথর, আমি আল্লাহ তোর মালিক। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ওরে পাথর রে, আমি আল্লাহ তোর মালিক বলে দিলাম, আমার দয়াল নবী মায়া নবীর গায়ে যারা তুই যাবি না। আমার নবীর একটু ভক্তি ভালোবাসা অন্তরে রাখ। যাই বলেছে, ও যুবকেরা জল খাই না, ওই পাথরটা এখনো পর্যন্ত বাবা কিছু দূর গেছে আপনার থেমে গেছে। মস্ত বড় পাথর আলোকে এখানে আলোকে দাঁড়িয়ে আছে বাবারা, আলোকে পাথরটা এখনো দাঁড়িয়ে আছে। ওই পাথরটা আপনার কিরাগে একটুখানি গায়ে ঠেকে আছে, পাথরটা আলোকে দাঁড়িয়ে গেছে। পাথর আমার নবী চিনতে পেরে আমার নবীর গায়ে পড়িনি। তাই আমি বলবো, ও কোটের যুবকেরা রে, ওরে আমার তরুণ বন্ধুরা, ওরে আমার আব্বা জানেরা বলে দিচ্ছে, নবীকে চিনেছে পাথরে গাছে। আমরা আজকের নাদা নবীকে চিনতে পারিনি। ওই নবীকে যদি চিনতে পারি, ও আব্বা জানেরা আপনারা বলে দেন, বলে দেন, নবীকে যদি চিনতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন কি দেবেন না? একবার চিল্লায় জোরে খান সুবহানাল্লাহ। দেবে না?
আরে কথা বলেন, দেবে না দেবে না? ওই নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, নবীর সুন্নাত যদি মানি, আমাদের ভালোবাসা অন্তরে থাকবে না থাকবে না? আরে কথা বলেন, মাফ হবে তো? মাফ হবে ভাইরা? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা কালকিমনের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলছে, দেখেন কোন নবীর জন্য বসে রয়েছে, এতক্ষণ খালি নবী সম্পর্কে বলছি। নবীকে রাসূল বলেছেন, গোটা পৃথিবী আমাকে চিনেছে, কিন্তু নাদান কিছু মানুষ আর জিন আমাকে চিনতে পারেনি। আজকে দেখুন, বিশ্ব নবীকে চিনেছে। বসিরহাটের আল্লামা খুজুর, দাদা খুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাদের লাশ কবরে পৌঁছেনি। সুবহানাল্লাহ। খিচড়ি খাওয়ার পরে বলবেন, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এই জন্য বলছি, বাপ সেই নবীর চেনার দরকার আছে না নাই? আমরা বউ চিনেছি, ছেলে চিনেছি, মেয়ে চিনেছি, সব চিনেছি, কিন্তু নবী চিনিনি, নবী চিনিনি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, কুল, কে নবী আপনি বলুন গোটা বিশ্ববাসীকে, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনাকে ভালোবাসে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলের ভালোবাসা মানে একাধিক তাফসীরের ভিতরে সাথে বিশ্ব নবীর সুন্নাতগুলো মেনে কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাতগুলো মেনে কাজে যারা পরিণত করেছে, আল্লাহ বলছে, আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করেছে। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, বন্ধুটা হলো কার কারণে? বেরেনে তো ঢুকিনি আপনাদের কথা। গড গড আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে বিশ্ব নবী সুন্নাত মানার কারণে আল্লাহ উইল লাভ ইউ, সে যারা আমার সঙ্গে বন্ধু করেছে, আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করেছো নবীর কারণে, এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ নবীর কারণে মাফ করে দিলাম। তাদের লাশ পোকায় খাবে? তাদের লাশ খাবে? সমাজের মুখে কিছু বক্তা বার গেছে, ওরা বলতেছে বসিরহাট অত পীর পীর করার কি দরকার? পীর পীর করবো না, তোমার বাপের কথা বলবো? বসিরহাট হুজুর, দাদা হুজুর, হাফেজ সাহেব হুজুর, বড় পীর সাহেব, এনারা কি ছিল? এনাদের কথা বলবো না তা কার কথা বলবো? কথা বললেন কি হবে বাপ, কি হবে? এই জন্য বলছি, এটা বলো কিয়ামতের লক্ষণ। হাদিসটা বলেছি, এটা কিয়ামতের লক্ষণ। কি সুন্দর বলতে, সূরা কি বলে, বাপ দাদারা দাঁড়িয়ে পেশাব ফিরতো আর আমরা ফিরবো? কত সহজ না, আমরা একটু ঘুরিয়ে মারবো। কি সর্বনাশ! এই এখন যত ঘুরিয়ে মারা শুদ্ধ করে মারতেছি, তত কাজ উল্টো হচ্ছে। কাজ উল্টো হচ্ছে না? একদম বাস্তবিক বলছি। আচ্ছা, এখন যেসব এত বক্তা বার গেছে, এত বক্তা ছিল বাপ? আরে কথা বলেন, ছিল? আগে সারা গ্রাম মিলে একটা মিলাদ হতো, সারা গ্রাম মিলে। আমি যখন ছোটবেলায় মিলাদ করেছি, তখন বলো ধামা মতন মাইক সামনে, যাত্রা করা মাল, ওই মাইক, সেই হেসাক লাইটি, সে হাওয়া দে তেল দিয়ে কি করতো, ম্যান্টন না কি খাটিয়ে, ওই ছিল তখনকার মানুষ। তার আগে তো খালি মুখী হতো, হারকেল জ্বলতো, খালি মুখী। এই আখ আমার ছোট হুজুর ফিরকে লস করতে আসতো, মানুষ কানতো, বলতে বাপ বিড়ি খাওয়া বন্ধ কর, বিড়ি ভেঙে দে বাড়ি দিত। আর আমরা বলতে বাপ বিড়ি খাওয়া বন্ধ কর, বলতে বন্ধ করে সিগারেট খাচ্ছি। হাসির কথা বলছি না বাপ, আমরা কি কি হুজুর হয়েছি, সব কি হুজুর হয়েছি। কি সুন্দর দাবি করছে, আমি বসিরহাটের আল্লামার ভক্ত, দাদা হুজুরের ভক্ত। এই দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরের ভক্ত হতে গেলি
আমি হুজুরকে মানি, দাদা হুজুরকে মানি, দাদা হুজুর বসে হুজুরের কথা মতো চলি, তা তোমার কথায় কাজ হচ্ছে না কেন? উল্টো হচ্ছে কেন? কেন বাপ? এই জন্য বলছি মুখী তো বললি হবে না, মুখে বললে হবে না, কাজ করা দরকার আছে না নাই? আমি তখন মাইক ফাটিয়ে দিচ্ছি, আমার কাজ যদি উল্টো হয় দোয়া করলে কাজ হবে তো? আগের এই লোকদের কথা বলতে দেখেন, আপনি একদম সাফ কথা, এই লোকদের আহা, এই বাবাজিরা বসে রয়েছে গ্রামে, পানি না হলে মাঠে এক ধামা খিনলে কাদামাটি করতে আর বলতো আল্লাহ মেঘ দাও পানি দাও, মেঘ দাও পানি দাও, না দিলি বাড়ি দাও, না দিলি বাড়ি দাও, বলি মেঘ দাও পানি দাও, না দিলি বাড়ি দাও, এই কথাটা বলতো, কুলকুল করে পানি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন এত হুজুর বেড়েছি, করোনা যখন হয়েছে মসজিদি আনায় খানায় এখানে মিলাদ মহাপেল খালি দোয়া করতে আল্লাহ করোনা তুল নাও, যত বলতে বাড়তে খুব মুসিবত বাবা। আরে খাইরা ও যুবকেরা, জোয়ান খাইরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, নবীকে চিনেছে শুকনো কাটে, নবীকে চিনেছে পাথরে, নবীকে চিনেছে কুয়ার পানি। আম্মা জান আমিনা নিজে বর্ণনা করেছেন, আমি আমিনা, আমার পেটে আমার বিশ্ব নবী আছে, আমার গর্বে আমার বিশ্ব নবী আছে, আমার গর্বে আমার বিশ্ব নবী আছে। আমি ওই সময় আমিনা পানি আনতে গেলাম, মেয়েরা অনেক মেয়েরা কাছকে পানি আনতে যায় আমার সঙ্গে, আমি আমিনা আমি আজকে পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাই, পাহাড়ি রাস্তায় পাথরগুলো বড় বড় পাথর, ওই পাথরের উপরে তাদের পা লেগে যায়, তাদের পা কেটে পিনকি দিয়ে রক্ত বার হয়। আর আমি না ওই বড় বড় পাথরের উপরে যখন পা দেই, আমার পা কাটে না, আমার নবী গর্বে থাকার কারণে আমি না পাথরের উপর পা দিলে পাথর তুলোর মতো নরম হয়ে যায়। পাথর নবী চিনিস যে নবী আমিনার গর্বে, খবরদার সর্বনাশ হবে না। ওরে আপুরে এর আমিনা কাম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছে, আমি আমিনা এইবার আপনার কুয়া থেকে পানি তুলবো, মেয়েরা সবাই পানি তুলে নিয়েছে, আমি কুয়া থেকে পানি তুলে নেব। কুয়া থেকে পানি তোলার সময় এবার আমি আমিনা চিন্তা করছি, আল্লাহ এখন আমি কি করে পানি তুলবো, আমার পেটে আছে বিশ্ব নবী, আমার স্বামী মারা গেছে, আমি পানি তুলতে যেয়ে যদি কোনো আমার বাচ্চার অসুবিধা হয় তাহলে আমি আজকে কেমন করে বাঁচবো। আম্মা জান আমিনা আদরি না করে এবার পালতে আর রশিদ আলী বাপ ওই কুয়ার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ ডেকে বলেন কুয়ার পানি রে আর দেরি করবা না। আমার বিশ্ব নবীর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও কুয়ার পানি দেরি করবা না, আমার নবীর আজকের খাতিরে তুমি পানি উঠলে উঠে আমেনার কাছে চলে যাও। কুয়ার পানি উঠলে উঠে আমি না পানি লাও, যেটা বলুন সুবহানাল্লাহ। পানি নবীকে চিনে ফেলেছে, আমরা নবীকে চিনতে পারিনি, তাই বলবো ও খোদের আব্বা জানেরা, ওরে যুবকেরা, তরুণ বন্ধুরা, ওই নবীর আলোচনা আমি যদি এইভাবে করি সারা রাত পার হয়ে যাবে বাবা। আমার মতন ছোট মানুষের সারা রাত পার হয়ে যাবে, যারা বিজ্ঞ পণ্ডিত আলেম আছে তাহলে তারা আজকে 2-10 রাত ওইভাবে পার করে দেবে। আমার মতো ছোট্ট মানুষ যদি, আমি বলবো ও যুবকেরা, জোয়ান গাইরা, ওই নবীকে আমাদের চেনা দরকার আছে না নাই? আচ্ছা, নবীর ভিতরে অহংকার ছিল, এখনকার আমাদের মতো যারা বক্তা এদের ভিতরে অহংকার আছে? ওরে আপুরে আমি একটা কথা তাই বলে দিচ্ছি, মনে রেখে দেবে,
নবী দয়ার নবী, নবী মায়ার নবী, নবীর সুন্নাত যদি সব পালন না করতে পারি, নবীর ভালোবাসাটা অন্তত কিছু কিছু অন্তরে রাখে। তাই বলবো ও খদ্দের আব্বা জানেরা, এই মহাপিল করা দিয়েছি নবী দিবস, মিলাদুন নবী দিয়েছি, মিলাদুন নবী দেবা লাভ না লস? আর একবার চিল্লে বলে লাভ না লস? আমি আগে প্রথমে বলেছি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বাবা, যিনি তাফসীর কবিরের লেখক, পণ্ডিত মানুষ, আখানে হুজুর বলে দিয়েছেন যারা নবী দিবসের উপলক্ষ করে মিলাদুন নবী বানাবে, মিলাদুন নবী করে তাবারুক তৈরি করবে, তাবারুক তৈরি করে ওই তাবারুকের উপরে নবীর নামে দরুদ পড়ে, নবী নামে আজকে নবী নামে সালাম পড়ে, নবীর আলোচনা করে, যদি তাবারুকের উপরে যদি কেউ ফুক দিয়ে খায়, ওই খাদ্য পেটের ভিতরে যে ঘুরতে থাকবে আর বারবার করে বলবে আল্লাহ, আয় আল্লাহ আমার নবীর ভূমিষ্ঠ, আজকে ভূমিষ্ঠর উদ্দেশ্য করে আজকে এরা নবী দিবস পালন করেছে, এরা মিলাদুন নবী পালন করেছে। যারা শুনেছে আল্লাহ আপনি যদি ওদের না মাফ করে দেন, আমি খাদ্য খোরা বন্ধ করব না, আমি তাবারুক পেটের ভিতরে খোরা বন্ধ করব না। আল্লাহ বললেন ও তাবারুক দেরি করবা না, তুমি খোরা বন্ধ করে দাও, আমি আল্লাহ ওই লোকটার জীবনে মাফ করে দিলাম। একটুখানি বলে দেয় আর একটুখানি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আরো বলে দিয়েছেন, যদি কেউ কোনো গোস্তিত মালের উপরে মাল আর স্টক ব্যবসা করে, তো কেউ নাকি করেন স্টক ব্যবসা, স্টক ব্যবসা করে, তো চাল ধান পাট স্টকের ব্যবসা করে, ওখানে কেতাবে যেটা এসেছে সেইটা বলছি, রূপা এবং চাঁদি সোনা আর রূপার ব্যবসার কথা ভাইরা পরিষ্কার কেতাবের ভিতরে এসেছে, যারা স্টক ব্যবসা করে ওই ব্যবসার ভিতরে যদি কিছু মালের রোজকে কিছু মালের উপরে নবীর দরুদ পড়ে, নবী দিবস উদযাপন করে, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে, নবীর আলোচনা করে, যদি কার উপরে ফুক দিয়ে যদি ওই জিনিসটা স্টক মালের ভিতরে ঢুকিয়ে দেয়, যতদিন ওই লোকটা স্টকের ব্যবসা করবে ওই মালটা ওর ভিতরে ঢুকে থাকবে, আল্লাহ ওর ব্যবসায় ততদিন লস দেবে না, আল্লাহ বরকত দেবে। সেই নবী দিবস করছি আমি, আপনারা করছেন, অত সহজ না বলো ভাইরা ও চোখের জল খাইরা। তাই আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায়, আমার নবীর মহাব্বতে সামনের বছরেই মহাপিল দেবার জন্য আজকে নবীকে কে চিনতে পারে দেখব। নবীকে চিনেছে পাথরে, নবীকে চিনেছে পানিতে, নবীকে চিনেছে শুকনো কাঠে, নবীকে চিনেছে আজকে পানিতে। আমি বলবো এই খোদ্দ গ্রামের কে আল্লাহ বান্দা নবীকে চিনতে পারে? নবীর ভালোবাসা কার ভিতরে কাছে? আমি একটা লোকের কাছে 1000 টাকার দাবি করব সামনের বার এই নবী দিবস দেওয়ার জন্য। আল্লাহ তার খাওয়া পড়ার কষ্ট ইনশাআল্লাহ দেবে না, আল্লাহ তার পড়ার কষ্ট দেবে না, রুজির কষ্ট দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে বরকত দান করবে। নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন, কেন আপনারা তো 2 ঘন্টা বকতেছেন, একটু যদি জোরে বলে ফেলেন তাহলে হার্টের প্রবলেম হতে পারে। আমি তো বকতেছি, আমি শুনতিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ফরিদউদ্দিন ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার ফরিদউদ্দিন ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই যে 1000 টাকা ফরিদউদ্দিন দিয়েছেন, এর বলো একদম সব 1 বছরের ভেতরে ভিটে ঘুঘুসরে বলো কি? না না, এর আর কিছু থাকবে না। 1000 টাকা দিয়ে ফেলেছে কেন?
দুটাটা লোক ওইটা ভাবে ওল্লা 1000 টাকা দিচ্ছি আমরা থাকবে কিছু, একটু হাত তোলে একটু মোনাজাত দেই ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আল্লাহর পরিরতির মা আল্লাহ বিশ্ব নবী দেশকে নবী দিবার করার জন্য আমি 1000 টাকা দাবি করেছি, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাত দারাজ করে দিন, নবীর পাগলা বানিলেন। আয়র মালিক রে, আল্লাহ যতদিন দুনিয়া জমিনে থাকবে পরে তারে খাত পাতাবেন না। আমার নবীর দিদার নসিব করবেন আল্লাহ, নবীর দিদার নসিব করবেন, দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আমার আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ যা যে দিয়েছে হালাল রুজি আপনি দান করবেন, পরের দ্বারে খাত পাতাবেন না, খাওয়া পড়া কষ্ট যেন দেবেন না। আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আমিন 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 সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি জোর করব কারুর কাছ থেকে। যদি মনে হয় পাথর নবী চিনিস আমি নবী চিনবো, তালি দেন। 2 নম্বরে কি নাম? আরে স্যার নারায়ে তাকবীর। না দিতে পারলেও সহযোগিতা করেন কি নাকি মুখ টুক একার বন্ধ হয়ে গেছে নাকি? কত লোক প্যারালাইসিস হয়ে বাড়ি পড়ে দিয়েছে, মুখে একটা কথা বলতে পার না। তোমার আমার মুখটা আল্লাহ খুলে রাখেনি বাপ, খুলে রেখেছে। তা আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে কেন? নারায়ে তাকবীর, একটু জোরসে দেন নারায়ে তাকবীর। আমার আরশাদ আলী ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আরশাদ আলী ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমার আরশাদ আলী ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করিলি। আর আরশাদ আলী ভাই যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আয় আল্লাহ, আমার আরশাদ আলী ভাইয়ের কাছে আসমানের বালা আসমানে তুলিলি, জমিনের বালা জমিনে গিরে দিন। আই মালিক রে, আমার আরশাদ আলী ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর পাথর বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আরশাদ আলী বড় ভাই 1000 টাকা বলেন মারহাবা। আমার আরশাদ আলী বড় ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। গোলাম সিদ্দিকী এক চাচা 1000 টাকার কোটা চলতে খুব বেকায়দা। আজ তার 500। গোলাম সিদ্দিকী 500 টাকা দেবে, খুশি না বেজার? 500 দিলেও খুশি আমরা। কেন বাপ? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? চান না না কি মনে করছেন এই বছরটা জাগবে, আর দরকার নেই। এই আপনাদের পাশে 7 দেওয়ার মতো 3খানা আলেম রয়েছে, 3টে। এই দেখেছেন ছোট হুজুর বসে দিয়েছে। আমি বাস্তবিক বলছি, আমি সামনে রেখে আমি কোনো কথা না, আমি সামনে রেখে কথা বলছি না যে আমাদের আল্লাহ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ভাইয়ের এই 2টো সুসন্তান আল্লাহ এদের জ্ঞান দিয়েছে, এদের জ্ঞান দিয়েছে আল্লাহ। আপনারা দোয়া করেন, আপনাদের গ্রামেরই তো কৃতি সন্তান। এই আপনারা যদি তাদের ভালো না বাসেন, আপনারা যদি দোয়া না করেন, কে করবে বাবা? কে করবে? ওই জানাজা আপনার পড়তে বলে আমি ধোয়াবেড়িতে আসবো না, ওই খোলাবতার হুজুর আসবে না, বসিরহাটের হুজুর আসবে না, আসবে কে বলেন? কি দৌড়ে যদি যেতে হয় তৈবুর আর তহিদ দুজনা দৌড়ে যেয়ে বলতে আমার দাদু, আমার নানা, আমার চাচা,
কথা বলেন, চোখের যদি পানি পড়তে হয় এদের পড়বে কেন বাবা? এরা আপনাদের সঙ্গে মিশে ছিল। আর আমি তো ভাড়াটি হুজুর, আমি 1-2 ঘন্টা আমি এই ভাড়ায় আমি জানি 1000 হবে না, একটা ধেনাসির কান্না কে দিতে বাড়ি গেল। সাপ কথা বাপ। এই জন্য বলছি নিজের বাচ্চাকে চিনতে শিখুন, চিনতে শিখুন। তাদের ভুল ত্রুটি হতে পারে, আপনারা শুধরে দেবেন, প্রচার খারাপ করবেন না। ওই কেদো গোপালপুরীতে এসে হুজুর সাজা যায়, আমার মনে ধর সাপোজ বলতে আমার বাড়ি এখন 12-7, আমি ওখান থেকে এসে বলতে খোকা মাওলানা একটা সোনার চাঁদ, আমি যে কি মাল আমার গ্রামে গেলি বুঝতে পারবে, বোঝা গেছে? এই জন্য বলছি একটু গ্রামে খোঁজ দেখবেন যে লোকটা ঠিক আছে তো, একটু খোঁজ নেবেন। তদরূপ একটা কথা বলে দেই, বাইরে পীর সাজা সহজ, কিন্তু গ্রামের ছেলেটা কিরাম, ওই ছেলেটা কিরাম, এ অতি সহজে কিন্তু বোঝা যায়। এই জন্য বলছি গ্রামের কৃতি সন্তান হুজুর রেখে গেছে, হুজুর রেখে গেছে। তাদের উপরে রাগ করে এমন কিছু করবেন না যে গ্রামে মারপিট হোক, গ্রামে অশান্তি হোক, করা যাবে বাপ? এটা ভুল হবে। আপনি আর আমি বাপ আর চাচা যদি মারপিট করি, ক্ষতি হবে আপনার আমার, লাভ হলো এনার আর আমার। আমার একটা মিলাদ বেরিয়েছে, ওর একটা মিলাদ বেরিয়ে, চাচা একটা মিলাদ দেবে, ভাইটা একটা দেবে, আমি দল করে দিস তো। এই জন্য বলছি খুব সাবধান, খুব সাবধান। আমি যে কথা বলছিলাম, এই মাহফিল সামনের বছর হোক, আমরা সবাই চাই তো। একটু জোরে বলেন। 1000 টাকা করে দাবি করেছে, আমি বেশি দাবি করিনি বাপ। আমি তো জানি খোরদের লোকের একেবারে কিচ্ছু নেই, এ কথা বলবো না। আল্লাহ দেশে, আল্লাহ দেশে। আমি যখন আগে ওই জরিফ ভাইয়ের বাড়ি আসতাম অনেক আগে, তখন বেড়া, আর এখন কি জরিফ ভাই এখানে, তখন বেড়া বেড়া, এই দেখেন আমার আব্বার সঙ্গে করালো, তখন বেড়া, আর এখন জরিফ ভাইয়ের পাকা ঘর মনে হয় নাকি ভাগনা? ওরে বাবা, কি নাম? আল্লাহ 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 কাপড়ার আগে বান্দি মর্জিনা, আমার আম্মি জান মর্জিনা, এই খোরদের মেয়ে ও মামা, তোমাদের আজকের বাড়ির পাশে মিলাদ হচ্ছে, মাহফিল করছে মা, আর তুমি বাড়িতে আওয়াজ শুনতে পেয়ে মা তুমি একটুখানি কেন দান করতে চাচ্ছ না মা গো? আমার মর্জিনা মা, আশপাশে অনেক মা বোনেরা আছে, তার ভিতর দিয়ে আমার মর্জিনা মা, আমার আল্লাহ রে আল্লাহ, আমার মর্জিনা মা নবীর কাছে মিলাদুন নবীর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাত দারাজ করে দিল, আল্লাহ নবীর পাগলা বানিলেন। আল্লাহ আমার মর্জিনা মায়ের আল্লাহ নেখাত দারাজ করেন, আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লায় বলেন আমিন।